পুলিশের গত মানে জুলাই বিপ্লবের পর থেকে পুলিশের মধ্যেও এক ধরনের ট্রমা কাজ করেছে। সেই ট্রমাটা দূর করতে শুধুমাত্র কি পোশাকি পরিবর্তনই পুলিশের মানসিকতাকে পরিবর্তন করতে যথেষ্ট কিনা? নিশ্চয়ই না। এখানে হ্যাঁ, পুলিশের মনস্তত্ত্বের একটা বিরাট বড় আঘাত আছে। আমি একজন চিকিৎসক, আমিও বুঝি যে তাদের ভেতরে যে এখন যেটা হয়েছে যে বডি ল্যাঙ্গুয়েজে পুলিশ 17টি বছর বিরাজ করেছিল, সেটা তো পুলিশের ভাষা হওয়ার কথা ছিল না। সেটির সাথে সরকার ব্যবস্থাপনায় পুলিশের এই যুদ্ধংদেহী ব্যাপারটা তাদের কাছে মনে হয়েছিল যে এটিই পুলিশের আচরণ হবার কথা। সেই জায়গাতে তাদের একটা ভ্রান্তির মধ্যে তারা ছিল। হঠাৎ করে যখন পুরো দৃশ্যপটটা প্রায় 180 ডিগ্রি পাল্টে গেছে, যখন দেখা যাচ্ছে যে জনগণের উপরে তারা মারমুখী হতে পারত, সেই জনগণের কাছে তাদের নিরাপত্তা চাইতে হচ্ছে। এই দৃশ্যপটের সাথে তো আমাদের পুলিশ বাহিনীর পরিচিত ছিল না। সেজন্য তাদের এখন যেটা হচ্ছে, আগে যেরকম বেআইনিকেও কাজকেও তারা আইনশুদ্ধ বলে চালিয়ে দিতে পারতো, এখন আইনকে প্রয়োগ করার ক্ষেত্রে তাদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব, কোনো একটা স্পর্শকাতরতা এগুলো কাজ করে। তো এই জায়গা নিয়ে কাজ করা উচিত ছিল। আমি বলবো না যে একদম মানসিক বিশেষজ্ঞ দিয়ে কথা বলা, সেটা না। মোটিভেটর সব জায়গাতে আছে, পৃথিবীতে সব জায়গাতে মোটিভেশন এখন কিন্তু একটা শিল্প। এবং এই মোটিভেশনটা সকল মানুষ যখন, হ্যাঁ, যিনি হতাশাগ্রস্ত হন, যিনি বিষাদগ্রস্ত হন, বা যিনি সক্ষমতা থাকা সত্ত্বেও সফলতার কাছে যেতে পারছেন না, তাদেরকে মোটিভেট করবার ব্যাপার থাকে তো একটা। সে মোটিভেশনাল কাজ অনেক কিছুতে হতে পারতো। সরকার, পুলিশ আর জনগণকে একখানে করে অনেকগুলো কর্মসূচি দিতে পারতেন, অনেকগুলো কাজ করাতে পারতেন, যে কাজে মানুষ যদি বুঝতো যে পুলিশের সাথে তারা আছে। ফলে দূরত্বটাই তো সমস্যা। এই মানসিক দূরত্বটা যদি আমরা কাটিয়ে দিতে পারতাম, যে তারা জনগণ এবং পুলিশ বা নিরাপত্তা কর্মীরা তারা একসঙ্গে কাজ করছেন, একটা ভালো কাজের সাথে তারা সংশ্লিষ্ট হয়েছেন, তাহলে আমার মনে হয় যে এই অস্বস্তি, এই যে জড়তা, এই যে ট্রমার যে আঘাতটা, এটা কিন্তু উপশম হতে পারতো। এখন আমরা কি করেছি, আঘাতটা আঘাতের জায়গায় রয়েছে, আমরা উপশমের কোনো চেষ্টা করি নেই। আমরা সময়কে এটাকে হিল করতে দিয়েছি, কিন্তু সময় হয়তো অনেক কিছুই ক্ষতকে শুকিয়ে দিতে পারে, কিন্তু মনস্তত্ত্বের ক্ষতকে শোকাতে সময়ের দিকে যদি আমি পুরোপুরি অপেক্ষা করি, তাহলে সময়ের এই অপেক্ষার পালাটা অনেক দীর্ঘ। আইন শৃঙ্খলা বাহিনীর এই লোকবল কিংবা এই মনস্তত্ত্ব নিয়ে নির্বাচন পর্যন্ত যেতে যেতে আসলে নিরাপত্তাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? একটা প্রশ্ন অবশ্যই থাকবে। তো সেই জন্য এখন যেটা মনে হচ্ছে যে আমাদের বিকল্প নিরাপত্তা ভাবনার একটা চিন্তা করতে হবে। যেমন সেই বিকল্প নিরাপত্তা ভাবনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। তার কারণ এখানে তো পুলিশ কাকে ঠেকাবে? পুলিশের তো জনগণকে ঠেকানোর কিছু নেই। জনগণ সবসময় নিরীহ। জনগণের কাজ হচ্ছে তারা নির্বাচনের দিনে লাইন ধরে নির্বিঘ্নে একটা ভোট দিতে চায়। এটুকুকে নির্বিঘ্ন করার দায়িত্বটা সরকারের পক্ষ থেকে। এখন সেক্ষেত্রে আমরা যেহেতু ধরে নিচ্ছি যে ট্রমাটাইজড আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা সর্বোচ্চ সার্ভিসটা এই মুহূর্তে নাও পেতে পারি, তাহলে এই ঘাটতিটা পূরণ করবে কে? তাই তো? এই ঘাটতি পূরণ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি তারা এই জায়গাতে আসেন, তাদের ভেতরে যদি এই প্রধানতম দূরত্বটা যদি এইখানে থাকে, যে একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে যে আমি নির্বাচন ভণ্ডুল করতে চাই, আর বাকিরা যদি মনে করে নির্বাচন গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এটা করতে হবে, তাহলে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা একখানে হয়ে অন্তত বলবে, ফলাফল যাই হোক, অন্তত আমরা নির্বাচনের পথে যাওয়ার শক্তিগুলো আমরা একখানে হয়ে বানচালের শক্তিগুলোকে প্রতিহত করি।